বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এক্সপ্লোরার সৌমিত্র। আজ আমি চলে এসেছি হালিশহরে রাধারানী শিল্পালয়ে। এখানে দীর্ঘ 40 বছর ধরে ঠাকুর তৈরি করছেন শিল্পী মদন পাল এবং তার 4 পুত্র শ্যামল পাল, রতন পাল, স্বপন পাল এবং তপন পাল। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে এখানকার সব ঠাকুরগুলোকে। এবার আমি রাধারানী শিল্পালয়ের ভেতরে প্রবেশ করলাম। দেখতে পেলাম অজস্র দুর্গা প্রতিমা। চলুন আপনারাও দেখে নিন। সব বড় মাপের দুর্গা প্রতিমাগুলো এই সাইডে রাখা রয়েছে। কিছুটা ভেতরের দিকে প্রবেশ করতেই দেখতে পেলাম দুর্গা প্রতিমার গায়ে রঙও চড়ানো হয়ে গেছে। দেখতে পেলাম একজন শিল্পী অত্যন্ত মনোযোগ সহকারে দুর্গা প্রতিমার চোখ অঙ্কন করছেন। নিচতলায় অনেকটা সময় কাটাবার পর আমি দোতলার দিকে এগিয়ে গেলাম। সিঁড়ি বেয়ে কিছুটা পথ উঠবার পর অজস্র দুর্গা প্রতিমা দেখতে পেলাম। এরপর আমি আরো সামনের দিকে হাঁটতে থাকলাম। এখানে দেখতে পেলাম একজন শিল্পী দুর্গা প্রতিমার গায়ে মাটির প্রলেপ লাগাচ্ছেন। অনেকটা সময় দোতলায় কাটানোর পর আমি সিঁড়ি বেয়ে 3 তলায় উঠে এলাম। 3 তলায় উঠে প্রথমেই ডান হাতে দেখতে পেলাম একটি ডাকের সাজের প্রতিমা, আর ঠিক তার পাশেই রাখা রয়েছে একটি সাবেকি প্রতিমা। দেখতে পেলাম একজন শিল্পী অত্যন্ত ব্যস্ত সহকারে প্রতিমার গায়ে মাটির প্রলেপ দিচ্ছেন। পাশেই বিভিন্ন প্রকার পাত্রে গোলা রয়েছে নানান প্রকারের রং। এখানে একজন শিল্পী অসুরের গায়ে মাটির প্রলেপ লাগাচ্ছেন। আমি এবার হাঁটতে হাঁটতে চলে এলাম 3 তলার ব্যালকনিতে। ব্যালকনি থেকে গঙ্গা নদী স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সঙ্গে রয়েছে শরতের পেঁজা তুলোর মতো আকাশ। ব্যালকনিতে কিছুটা সময় কাটিয়ে আমি নিচতলায় চলে এলাম। এরপর শিল্পী মদন পালের কাছ থেকে রাধারানী শিল্পালয় সম্পর্কে কিছু কথা জেনে নিলাম।
আপনার নাম কি কাকু? মদন মোহন পাল। আচ্ছা, এখানে কত বছর ধরে আপনারা দুর্গা প্রতিমা তৈরি করছেন? এখানে প্রায় আমার 40 বছর, মোটামুটি 40 বছর হয়ে যাবে। 40 বছরেরও বেশি সময় ধরে দুর্গা প্রতিমা তৈরি করছেন, তাই তো? আচ্ছা আচ্ছা। এখানে কতজন শিল্পী মোটামুটি কাজ করে? এবারই হিসাব করলে 10-12 জন সবসময় থাকে। আচ্ছা আচ্ছা। শিল্পীরা সব কোথাকার? সব নানান জায়গার, কৃষ্ণনগরের আছে, এইদিকে লালগোলা, বেতুয়া ডহরি, তারপরে এদিকে বর্ধমান, চতুর্দিকের লোক আছে, ক্যানিংয়ের আছে, মেদিনীপুরের আছে, আচ্ছা বহু দিকে বহু জায়গার, আচ্ছা যাকে যখন পাওয়া যায়, যে 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 দিক থেকে আসে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে আপনি বাদ দিয়ে আরো 10 থেকে 12 জন শিল্পী কাজ করেন, তারা বিভিন্ন জায়গা থেকে কাজ করেন। আর এখানে যে মাটি, মানে ঠাকুরের যে মাটি, সেটা কোথা থেকে আসে? ওরে বাবা, মাটি তো ডায়মন্ড হাবড়া থেকে আসে, এত বিশাল দাম। তাই না? হ্যাঁ, ডায়মন্ড হারবার। আচ্ছা। আর ঠাকুরের ডাকের সাজ বা অন্যান্য সাজ যেগুলো ঠাকুরকে সাজানোর জন্য ব্যবহার করা হয়? ওগুলি কৃষ্ণনগর আছে, বহরমপুর থেকে আছে, লোকাল আছে। আচ্ছা আচ্ছা। আপনার এখানে তো সারা বছরই ঠাকুর তৈরি হয়? সারা বছর। আচ্ছা আচ্ছা। সারা বছর মোটামুটি সব ধরনের ঠাকুরই তো তৈরি হয়? সব রকম ঠাকুরই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখন মোটামুটি আপনাদের কত ঘন্টা ধরে কাজ করতে হচ্ছে এখানে? এখন তো 24 ঘন্টাই কাজ হিসাবে, তার মধ্যে 2-1 ঘন্টা যাই একটু রেস্ট নেওয়া যায়। আচ্ছা আচ্ছা। আর ঠাকুর মোটামুটি আপনারা দুর্গা ঠাকুর যেগুলো তৈরি করেছেন সেগুলো মোটামুটি কবে আপনারা এখান থেকে ডেলিভারি দিয়ে দেবেন মোটামুটি? ওই মহালয়ার আগের দিন থেকে শুরু হয়ে যায়। আচ্ছা আচ্ছা। কটা ঠাকুর এবছর আপনারা তৈরি করেছেন? আছে আমার 50-55টা হবে। ছোট বড় মিলিয়ে সব? তার মধ্যে বড় ঠাকুর কটা হবে? বড় ছোট অ্যাভারেজ, এত আর এখন আর মাথায়ও তো কিছু নেই। কাজের এত চাপ না, মাথায় কোনটা কয়টা বড় কয়টা ছোট এখন বলতে পারবো না। আচ্ছা, এখানকার ঠাকুর কোন দিকটাতে সব থেকে বেশি যায় বা কোন দিক থেকে অর্ডার আপনারা বেশি পান এখানকার? এই এক বছর একদিকে যায়, এই বছর একটু এই নৈহাটি, এই ইছাপুর এইদিকে একটু বেশি গেছে এই বছরে। আর কোনোবার কল্যাণী এইদিকে নদিয়ার দিকে বেশি যায়। কোন বছর কোন দিকে যাবে সেটা বলা যায় না। আর ঠাকুরের যে মুখটা, আপনাদের মুখের যে সাজটা, এটা কি আপনাদের নিজেদেরই তৈরি? নিজেদের এগুলো কারো থেকে আনলে পরে সে সাকসেসফুল হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের মোটামুটি ক ধরনের ঠাকুরের মুখের সাজ আছে? ওরে বাবা, ও তো বলাই যাবে না, কমের পক্ষে 200। 200 না? হ্যাঁ, 200 ধরনের তো হবেই, নাকি আরো বেশি হবে। ঠিক আছে কাকু, ধন্যবাদ আপনার ইন্টারভিউয়ের জন্য।